হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। এটা আমার 9 মান্থের প্রেগনেন্সি চেক আপে যাচ্ছিলাম। মানে এই সময় কি হয়েছে বলো তো, সপ্তাহে একবার করে চেক আপের জন্য যেতে বলেছে। আগের এক সপ্তাহ আগে গিয়েছিলাম, তখন হয়েছিল কি আমার ওষুধ সব বন্ধ করে দিয়েছিল। আমি ভিডিওতেই বলেছিলাম যে আয়রন ক্যালসিয়াম যে ওষুধগুলো খেতাম সেগুলো সব বন্ধ করে দিয়েছিল এবং আমাকে 1 মাস পর আবার এক সপ্তাহ পর আবার চেক আপে যেতে বলেছিল। তো সেই যাচ্ছিলাম চেক আপে। তো আমি পুরো রাস্তাটা অনেক সুন্দর লাগছিলো বলে সেখানে ভিডিও করতে করতেই যাচ্ছিলাম। তো আমার না শরীরে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, আমি সেগুলোও জানাবো বলে তোমার ভাবছিলাম যে এই 9 মান্থে এসে আমার এত প্রবলেম কেন হচ্ছে। আমার প্রথম প্রেগনেন্সির সময় কিন্তু আমার এত প্রবলেম হয়নি, কেননা এখনও আমার এই সবে 9 মান্থ স্টার্ট হয়েছে। আমার এখনও অনেকটাই ডেট বাকি আছে, তোমার জুলাইয়ের লাস্ট দিক করে আমার ডেট। কিন্তু এই জুলাইয়ের প্রথম দিকে এসেই আমার শরীরের মধ্যে প্রচণ্ড প্রবলেম শুরু হয়ে যায়, যার জন্য আমার শরীর একদমই ভালো লাগছিল না। তো তাই ভাবলাম যে তোমাদের সাথেও কিছুটা শেয়ার করি। তো আমার হচ্ছিল কি, আমার ফার্স্ট যে সেলাইটা ছিল সেটা খুবই মানে যন্ত্রণা করছিল, ওই জন্য আমি ডাক্তারকে বলি। তো আমি ওখানে যেয়ে পরে ওয়েট করছিলাম, আমি একাই গিয়েছিলাম সেদিনে। তো ওয়েট করার পর ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে ওষুধ দেয়, এই ইঞ্জেকশনগুলো নিতে বলে এবং এই ট্যাবলেটগুলো দেয় এবং একটা আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসতে বলে এবং অ্যাডমিটের জন্য বলে। একদিন আমাকে বলে যে অ্যাডমিট থাকতে হবে। তারপর আমি আল্ট্রাসাউন্ড করাতে যাই, মানে কালার ডপলার যে লাস্ট আল্ট্রাসাউন্ড সেটা আমি করাতে যাই এখানে। তো ওখানে করানোর পর আমার বর আর আমার মা চলে আসে ওখানে, যেহেতু আমাকে অ্যাডমিট করবে বলেছিল। তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি বলে আল্ট্রাসাউন্ড করার পর আমরা খাবার খেতে যাই হোটেলে। তারপর হোটেলে খাবার খাওয়ার পর আমরা চলে আসি আল্ট্রাসাউন্ডের রিপোর্ট নিতে, কারণ 1 ঘন্টা পরই এখানে আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা দিয়ে দেয়। তো আল্ট্রাসাউন্ডের রিপোর্ট নিয়ে এই দেখো তোমার দাদাভাই দাঁড়িয়েছিল ওখানে নেওয়ার জন্য। তো কালার ডপলার আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা নিয়ে আমি ফের চলে আসি হাসপাতালে। তো হাসপাতালে যখন আসি, মানে নার্সিং হোমে, তখন আমাকে বলে কি যে তোমাকে অ্যাডমিট হতে হবে, তোমাকে অবজারভেশনে রাখতে হবে কিছু দিনে, মানে 1 দিনের জন্য। তারপর আমরা দেখব যদি তোমার সব কিছু ঠিক থাকে তাহলে তোমাকে ছেড়ে দেবো। মানে আমি বাচ্চার মুভমেন্টটা বুঝতে পারছিলাম না, আর একটা পেন, মানে ফলস লেবার পেনের মতো হয়েছিল। তো ওরা বলছে এটা দেখতে হবে তোমার এটা কি, মানে লেবার পেন বটে কি মিথ্যে লেবার পেন, এরকম বলছিল। তো তারপর আমি 1 দিনের জন্য হাসপাতালে থাকি। আমার সাথে আমার মা ছিল, মানে এটা হাসপাতাল না, এটা এখানে শুধুমাত্র প্রেগনেন্সি ওমেনদেরই চেক আপ করানো হয়, মানে এটা তোমার প্রাইভেটই হাসপাতাল একটা। তারপর আমি ওখানে একটা রাত থাকি এবং সকালে দেখো খাবার ওখান থেকে কিন্তু দেয় না, মা নিয়ে আসে। তো আমার তখনও ভয় লাগছিল যে কী জানি আজকেই অপারেশান হয়ে যাবে কি না, কিন্তু সেদিনও অপারেশান হয়নি। আমাকে 1 দিন রেখে পর ছুটি দিয়ে দেওয়া হয় এবং নেক্সট ডেট দেওয়া হয়েছে যাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, আর এত দূর ভিডিওটা দেখানোর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।